আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো এত প্রেম কোথায় থাকে। কি বয়ানটার নাম? এত প্রেম কোথায় থাকে। এই প্রেমের কথা আর কি, বুঝলেন না? প্রেম মানে ভালোবাসা। ভালোবাসায় মন পর্যায়ে যখন যায় যে নিজের জীবনের চেয়ে প্রেমিককে বা অন্য আর একটা পক্ষকে বেশি গুরুত্ব দেয় জীবনের চেয়ে, নিজের জীবনের চেয়ে, সেইটাকে বলা হয় প্রেম। সেইটা হলো আসল প্রেম। তো এই প্রেমটা কি? আমাদের দেশের কোটি কোটি মানুষের দেখা যায় ভারত প্রেম। ভারত প্রেম কি প্রেম? কিন্তু কেন এই প্রেম হবে? ভারত তো একটা বিশাল রাষ্ট্র, কিন্তু বাংলাদেশটা স্বাধীন করে দিচ্ছে সে শুধু লুইটা পিঠা খাওয়ার জন্য, বুঝলেন না? স্বাধীন করে দিচ্ছে লুইটা পিঠা খাওয়ার জন্যে। সে শুরুতে থেকেই দেখতে চাই 53-54 বছর যাবৎ লুইটা পিঠা খাওয়া, এবং চাইতেছে, সবসময় চাইছে সে যে তার অনুগত একটা সরকার বসে এই কাজটা করবে, তার আছে, তার অনুগত সরকার আছে, এইভাবে করবে। তো সে চাইতেই পারে, সে স্বার্থবাদী, পাশের কোনো রাষ্ট্রের সাথে খায় খাতিরও নাই, বুঝলেন না? তাছাড়া তার অতীত ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। সে সিকিমকে দখল করে নিছে, তারপরে হায়দ্রাবাদ নিছে, জুনাগড় নিছে, তারপরে আমাদের যে মুর্শিদাবাদ ছিল ওইগুলা বাংলাদেশে পড়ার কথা, সেই এই ভাগাভাগির সময় করে নিছে, করিমগঞ্জ করে নিছে, বুঝলেন না? কাশ্মীরকে নিছে। আশেপাশের বর্তমানে যে রাষ্ট্রগুলি আছে সেগুলো নেওয়ার অনেক পায়তারা করছে, কিন্তু সব জায়গায় প্রতারিত হয়েছে, এটা প্রতারক রাষ্ট্র হিসাবে। বাংলাদেশকে অল্পের জন্য নিতে পারে না, সম্পূর্ণ নিয়েই গেছিল প্রায় অনুগত সরকার। তো যাই হোক, সেগুলো আমার কথা না। সবাই তো জানে ভারতের এই চরিত্র। সেই শেখ মুজিবরে তার অনুগতভাবে বসিয়ে রাখছিল, শেখ হাসিনাকে রাখছিল। তো শেখ মুজিবরে দিয়ে মানুষ মারাইছে তো। খালি আমরা তো দোষ দিই শেখ হাসিনার, শেখ মুজিবর রে, কিন্তু এর মূলে ছিল তো ভারত। কথাটা বুঝলেন না? শেখ মুজিবর 30,000 থেকে 40,000 মানুষ খুন করছিল মাত্র 3.5 বছরে। আর শেখ হাসিনা এই 15.5 বছরের মধ্যে খুন করছে অন্তত 4 থেকে 5 হাজার, এবং লাখ লাখ মানুষ অবর্ণনীয় কষ্ট দিছে, গুম খুন করছে, গণহত্যা করছে। লুণ্ঠন, পৃথিবীর ইতিহাসে এত লুণ্ঠন নাই, এত লুণ্ঠন। এর সব সুদ্ধা সব জায়গায় দলীয় লোক বসে সব লুটপাট করে নিয়ে গেছে, এবং এর মূলে ছিল ভারত। ভারতের কারণে এগুলো সম্ভব হয়েছে, এবং তাকে সেভ করছে, বুঝলেন না? ইলেকশনের নামে কি প্রহসনগুলো করছে। কিন্তু তারপরও এই দেশের মানুষ কেন এত প্রেমিক? ওই শেখ হাসিনা, শেখ মুজিবরের মাধ্যমে ভারত প্রেমিক। ভারতরে পাইছে কি? কি পাইছে? ধর্ম টর্ম জলাঞ্জলি দেয়া, নীতি আদর্শ জলাঞ্জলি দেয়া, মানবতা জলাঞ্জলি দেয়া, তাদের প্রেমিক। এই দেশে দেখবেন এখনো কোটি কোটি মানুষ গীত গায়। আপনারা দেখবেন ওই রাজনীতিবিদদের মধ্যে অধিকাংশই একমাত্র ছাত্রদের যে নতুন একটা দল, এইটা ছাড়া সবই ভারত প্রেমিক, বুঝলেন না? সব ভারত প্রেমিক। তারপরে ওই ই ওই যে ওই বিভিন্ন বাহিনীর মধ্যে, তারপর প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে, এমনকি আম জনতা, এরাও কোটি কোটি ভারত প্রেমিক। এদের এদের ধর্ম তো ইসলাম, কিন্তু ভারত প্রেমিক হয় কিভাবে? আমি তো এটা বুঝলাম না। জীবন দিতে প্রস্তুত। যারা সরাসরি জড়িত, হয়তো টাকা টোকা পাইছে, তাকে একটা সাময়িক স্বার্থ থাকতে পারে, কিন্তু আম জনতা এই এই প্রেমিক হয় কেমনে? প্রেমিক হয় কেমনে? এক সুন্দরী নারীটারই পাইতো, হয়তো পাইব, ই করবো, ভোগ করবো, তাও তো না। জানা কথা, দেশটাকে নেওয়ার জন্য, অল্পের জন্য কবজা করতে বললাম না, অল্পের জন্য নিতে পারে নাই পুরাপুরি। এই মুহূর্তে ভারত প্রেমিক কেন? কবে যাবে? এটা গু খাওয়া যে একটা জানোয়ার, তাদেরও তো এই জ্ঞানটা থাকে যে দেশটাকে বিকিয়ে দিয়ে, দেশটাকে অন্যের হাতে তুলে দেয়া, তারপরে এই এটা করা যাবে না। দেশটাকে ইটাকে লুটপাট কি না করছে এই দেশে। এই যে গণহত্যা করে গেল জুলাই আগস্টে, এই ভারতীয় হিন্দি ভাষায় কথা কয় বিভিন্ন ভিডিও ফুটেজ ফুটে আসছে। এই ভারতীয় বাহিনী ছিল, ছিল, সবাই জানে। তারপরও ভারত পেতে এখনও আশা করে রয়েছে আবার যাতে ভারতে কলকাতা নাড়ায়, ওই শেখ হাসিনা যাতে আসে, ওই দল যাতে আসে, এগুলোর মাধ্যমে যাতে আবার কলকাতা নাড়ায়। কোটি কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই দেশে, এবং তারা মুসলমান নামে পরিচিত। পাইছেন কি আপনারা?
হ্যাঁ, এত ভারতের প্রেম কেন? এত ভারতের প্রেম কেন? আসলে তো মূল শেখ হাসিনা ওই শেখ মুজিবরও কিছু না। আসলে ভারতকে দেশটা দেওয়ার জন্য একেবারে উঠিয়ে পড়িয়ে লাগেছে। এত প্রেম কিসের? এত প্রেম কি বললাম না আমি? ওই যায় জানোয়ার যা আছে না, অন্যান্য অন্যান্য যায় জানোয়ার আছে, সেগুলা গু খাওয়া জানোয়ার, সেগুলার একটু জ্ঞান থাকে যে নিজের সত্তা কখনো বিলিয়ে দিতে নাই। তারা এই জ্ঞানটা অন্তত রাখে। তা আমাদের মানুষ নামে পরিচিত আমাদের এই দেশের কোটি কোটি মানুষের সেই জ্ঞানটা কোথায়? সেই জ্ঞানটা কোথায়? বড়ই কষ্ট লাগে এগুলো মনে করে। তারপরও সেই জন্যে এই ভিডিওগুলো দিতে বাধ্য হই, তারপরে কিছুটা জ্ঞান নিয়ে আসে। তো থাকুন আপনারা, বুঝেন। ওই এই সমস্ত ভারত প্রেমের বন্ধনা এগুলো বাদ দেন। বুঝলেন না? বুঝলেন না? নিজেদের দেশটাকে কীভাবে উন্নতি হয়, ওই তাদের বলয় থেকে বেরিয়ে আসে, তাদের প্রভাব ছাড়া কীভাবে নিজের ইয়ে চলতে পারে, সেই চিন্তা করুন। ভালো থাকুন বন্ধুগণ।